হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিয়েস্তার নতুন চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি চিলি চিকেন। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই পদটি যদি আপনারা তৈরি করেন, আশা করি পরিবারের সকলের এই রান্নাটি ভালো লাগবে। তবে চলুন আমরা দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। বেশিরভাগ মাংসটি আমি সলিড পিস নেওয়ার চেষ্টা করেছি। মাংসগুলো এনে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর তাতে দিয়ে নিয়েছি লবণ এবং এর সাথে দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণের সাদা তেল। এরপর এই লবণ, গোলমরিচ এবং সাদা তেল দিয়ে মাংসটি ভালো করে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেট করা মাংসটি আমরা 20 থেকে 25 মিনিটের জন্য ফ্রিজারে রেখে দেব। এরপর আমরা ফ্রিজ থেকে মাংসটি 20 মিনিট পর বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে নিলাম 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর সাথে আমি অ্যাড করে দেব আদা এবং রসুন বাটা। তার সঙ্গে আমি দিয়ে নেব একটি গোটা ডিম। এরপর এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি এই মিশ্রণটি সরিয়ে নিয়ে কিছু সবজি এবং কিছু মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়েছি পেঁয়াজ, চৌকো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা, চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, রসুন বাটা, আদা বাটা। এরপর একটি সস আমরা রেডি করে নেব। প্রথমে নিয়েছি টমেটো কেচাপ। এর মধ্যে নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস 1 চামচ মতো। এর সাথে নিচ্ছি 1 চামচ মতো রেড চিলি সস। এর সাথে আমি নিয়ে নেব 1 চামচ মতো ডার্ক সয়া সস। দেখতেই পাচ্ছেন 1 চামচ ডার্ক সয়া সসও নিয়ে নিলাম। এরপর সমস্ত সসগুলোকে আমরা একসাথে করে নিলাম। এর সাথে আমরা আরও আরেকটি কাজ করে নেব। একটি পাত্রের মধ্যে আমরা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে তার সাথে অল্প জল মিশিয়ে আমরা ভালো করে গুলে রাখব। ব্যাস, আমাদের সমস্ত উপকরণ সাজিয়ে নেওয়া একেবারে শেষ। এরপর আমরা একটি কড়াই উনুনে চাপিয়ে দেব। কড়াইটি ভালো করে গরম হয়ে এলে তাতে আমরা নিয়ে নেব সাদা তেল। সাদা তেল যখন সম্পূর্ণ গরম হয়ে আসবে, আমরা কিন্তু ওই ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে আস্তে আস্তে সমস্ত ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলোকে আমি তেলে দিয়ে নিচ্ছি। এরপর ভালো করে খুব মিডিয়াম টু লো ফ্লেমে এই সমস্ত চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে আমাদের কিন্তু তুলে নিতে হবে। চিকেনের পিসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমাদের সামান্য ওলটপালট করে দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এখানে মনে রাখতে হবে আমাদের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে চিকেনটি ভেতর থেকে সম্পূর্ণভাবে সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনের পিসগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা স্ট্রেনারের সাহায্যে সম্পূর্ণ চিকেনের পিসগুলোকে একটি পাত্রে সংগ্রহ করে নেব। আমি একটি চিকেন ভেঙে দেখাবো যে কতটা সফট এবং জুসি ভেতর থেকে এবং উপর থেকে কতটা সুন্দর কোটিংটা হয়েছে। আমি সম্পূর্ণ চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার দেখুন আমি একটি চিকেন ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট এবং ভেতরটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এরপর এগুলোকে আমি সরিয়ে ওই পাত্রেই কিছুটা তেল কমিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি এবং লবঙ্গ।
এরপর ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এরপর সমস্ত সবজিগুলোকে আমরা একে একে দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। আদা রসুন এবং স্প্রিং অনিয়ন হালকা ভাজা হলে তার মধ্যে আমরা অ্যাড করে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে আমরা বাকি সবজিগুলো এতে অ্যাড করে দেব। প্রথমেই এতে দিয়ে দেব কুচিয়ে রাখা গ্রিন চিলি এবং তারপর দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। এই সব সবজিগুলো হালকা ভাজা হয়ে আসলে এরপর আমরা কিন্তু এতে অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা ওই চিকেন পিসগুলো। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে সমস্ত সবজির সাথে এই চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে আমাদের একদম প্রথমে মিশিয়ে রাখা সসগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এরপর খানিকটা জলও কিন্তু আমি এর সাথে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন সমস্ত সসগুলোকে আমি চিকেন এবং সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ। যেহেতু সয়া সসে লবণের মাত্রা একটু বেশি তাই আমি বুঝে লবণ দিলাম এবং দিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু মিষ্টি বা চিনি। এরপর আমি খানিকটা জল এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবং তার সাথে আমি অ্যাড করে দিয়েছি প্রথমে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের স্ল্যারিটা। ব্যাস, এরপর আর কিছুই না, একটু সময় দিতে হবে এই সমস্ত মিশ্রণটা একটু ঘনত্ব হয়ে আসার জন্য। এরপর উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এরপর উপর থেকে ছিটিয়ে দেব স্প্রিং অনিয়ন। আশা করি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রান্নাটি। এরপর আর কিছুই না, চটপট নিয়ে বসে পড়ুন ফ্রাইড রাইস, রুটি অথবা পরোটার সাথে। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে এই রান্নাটি এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা তৈরি করুন, নিজেও খান এবং পরিবারের সকলের সাথে ভাগ করে নিন। আশা করি আপনাদের সকলের এই রান্নাটি ভালো লাগবে। যদি রান্নাটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান এবং চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।